কয়েকদিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় 1 থেকে 1.5 ফুট পানি জমে থাকায় দুর্ভোগের মধ্যে পড়েছে পৌরবাসী। এছাড়া রায়পুর, কমলনগর সদর উপজেলার আংশিক সহ রামগতিতে 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে পানিতে ডুবে আছে মাছের ঘের, পুকুর, কৃষিজমি, বীজতলা, রাস্তাঘাট। পুল কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকার লোকজন জানান, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় 32 কিলোমিটার মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ না করে কাজ চলমান রাখায় এ দুর্ভোগ। এই বেড়িবাঁধ যদি না দেয় তাহলে এই জোয়ারের ভিত্তির দিনই এই ভিত্তিবারেই মনে করেন ক্ষয়ক্ষতি হইব। জোয়ারের পানি, বৃষ্টির পানি ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়ারে আবার হালাইছি, আবারও ক্ষয়ক্ষতি হয়েছে, 2বার ক্ষয়ক্ষতি। আমরা এই বাদ চালামো রাধি খেতে পারি না, পোলাইন ল্যাঙ্গ অনেক কষ্ট। চুলে আসা কি মানুষের ঘরে শুয়ে গোয়া আর বেড়ি না থাকার কারণে হানিটা বেশি উঠিয়ে গিয়ে একসাথে উঠিয়ে গিয়ে। দুর্গত মানুষের অভিযোগ, তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। বারবার মানে রাস্তাঘাট সব ডুবে গেছে, আমরা থাকার সমস্যা হয়েছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে। এখন তো মন পানি জাল আসে পানির তোলে, এই জ্বালা কোনো রকম পানি না গেলে থাকবো না, হচ্ছে দেবো। এদিকে পানিতে বীজতলা সহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। তো আমাদের এখন পর্যন্ত যে হিসাব, পানি যদি এভাবে থেকে যায় সেক্ষেত্রে আমাদের 90 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার টাকার মূল্য হচ্ছে 1,27,00,000 টাকা। আর পাউবো কর্মকর্তারা বলছেন, মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা অধিকাংশ দৈর্ঘ্যে আমরা রিভার ট্রেনিং কাজটা সম্পন্ন করেছি। এবছর আমাদের বাঁধগুলো আমরা করব এবং যাতে সাস্টেনেবল বাঁধ হয়, ব্লক দিয়ে পার্মানেন্ট প্রোটেকশন আমরা করে দিচ্ছি। শারমিন স্বপ্না, 71।